বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই তিনটে ভাতার টাকা কবে ঢুকবে? আমার কি ঢুকবে নাকি ঢুকবে না? যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে হয়েছে, অনেকের টাকা ঢুকেছে, অনেকের ঢোকেনি, কিন্তু আজকে 5ই জুলাই এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি। তাহলে আমি কি করব? যদি ঢুকে গেল খুব ভালো কথা, যদি না ঢোকে তাহলে আমি কি করব? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি করণীয়। যদি আপনার ঢুকে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চিন্ত। যদি না ঢোকে তাহলে আপনি কি চেক করবেন? প্রথম যেটা আপনার চেক করার দরকার সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটি, আপনার বার্ধক্য ভাতার যে অ্যাপ্লিকেশনটি, সেটি অ্যাপ্রুভড আছে নাকি এখনও পেন্ডিং আছে। সেটা কি করে দেখবেন? সেটা আপনাকে দেখতে হবে সামার্থ পোর্টালে গিয়ে। আমি সেই ছোট্ট করে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে যে কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যেটা আমরাকে মানবিক ভাতা বলি, সেটা স্ট্যাটাসটা কি আছে সেটা কিভাবে চেক করবেন? আপনার আধার কার্ড দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে। সেটা আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে সেটা ডিবিটি লিঙ্ক করানো আছে কি না। বেশিরভাগ যারা বয়স্ক তারা ভাবছেন যে আমার আগের বার্ধক্য ভাতা এই অ্যাকাউন্টে আসতো, মানে আমাদের আগের সরকারের ক্ষেত্রে আপনার স্টেট ব্যাংকে বার্ধক্য ভাতা আসতো, তাহলে এখনও কি স্টেট ব্যাংকে আসবে? এটা একটা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে আপনার ওই যে অ্যাকাউন্টটি দিয়েছেন সেটাতে ডিবিটি লিঙ্ক করানো আছে কি না। আগের সরকারের ক্ষেত্রে ডিবিটি লিঙ্কের কোনো ব্যাপার ছিল না, তারা অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিলেন, সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। কিন্তু এই সরকার সেই অ্যাকাউন্টেই টাকা পাঠাবে যেই অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করানো আছে। আপনার ডিবিটি লিঙ্ক করানো না থাকলে আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হবে। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার ডিবিটি লিঙ্ক কোথায় আছে, সেটার স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটাও দেখানো সম্ভব, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে শুধুমাত্র স্ট্যাটাসটা চেক করানো দেখাবো। আপনার কোন অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করানো আছে সেটা আমি আপনাদেরকে চেক করে একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছি আমি, সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে টাকা কবে ঢুকবে। টাকা মোটামুটি যেটা সরকারের ক্ষেত্রে যেটা জানানো হয় বা যেটা এর আগের মাসেও হয়েছে, মোটামুটি প্রথম সপ্তাহে টাকা ঢোকে। কিন্তু আজকে 5ই জুলাই হয়ে গিয়েছে, টাকা এখনও ঢোকেনি। আশা করা যাচ্ছে 5 থেকে নিয়ে 7 তারিখ এই 3 দিনের মধ্যে টাকা ঢুকবে। কিন্তু যদি এই 5 থেকে 7 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আপনাকে আরও একটা সপ্তাহ ওয়েট করতে হবে, হয়তো নেক্সট উইকে টাকা ছাড়া হবে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, টাকা সবার ঢুকবে এটাই বলা হয়েছে। নতুন করে আবেদন নেওয়া হয়নি, কিন্তু আবেদন কিভাবে করবেন বার্ধক্য ভাতার জন্য সেই ভিডিও আমি করে রেখেছি। ফর্ম পি বলে একটি ফর্ম বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা দিয়ে এসেছিলেন এবং নতুন করে যারা অ্যাপ্লাই করতে চেয়েছেন তারা অ্যাপ্লাই করতে পেরেছেন। যদি আপনারা চান যে ফর্ম পিটা কীভাবে ভরতে হবে, ফর্ম পি হচ্ছে পেনশন ফর্ম, মানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম ফিল আপ, সেটাও আমার ভিডিও করা আছে। আপনারা আমার চ্যানেলে গেলে ওই ভিডিওটিও পেয়ে যাবেন। আমি ছোট্ট করে একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, ওটা গিয়ে চেক করবেন, তাহলে আপনি জেনে যাবেন যে এই ফর্ম পিটা কীভাবে ফিল আপ করতে হয়। তাহলে সেটা পরে আসছে, ফর্ম পি তো আমি পরে ফিল আপ করবো, আগে আমি দেখবো যে আমার টাকাটা ঢুকলো কি না। তো মোটামুটি 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা। যাদের না ঢুকবে তারা আরও একটা সপ্তাহ ওয়েট করুন। তারপরে ওই স্ট্যাটাস যেটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি সেখানে গিয়ে চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে না রিজেক্টেড দেখাচ্ছে। যদি রিজেক্টেড দেখায় তাহলে অ্যাপ্লিকেশনটা করবেন। তাহলে চলুন দুটো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন, আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করানো আছে কি না, কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করানো আছে সেটা কিভাবে চেক করবেন। চলুন আপনারা দেখে নিন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেকের জন্য আপনাকে যেতে হবে সামার্থ পোর্টালে। সামার্থ পোর্টালে যখন আপনি যাবেন তখন দেখতে পাবেন এখানে একটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে নিচে খুলে যাবে, এখানে আসবে স্কিমে সিলেক্ট করবেন আপনি। বার্ধক্য ভাতার জন্য যদি করেন তাহলে WCD ওল্ড এজ পেনশন, সেটা করার পরে নিচে অপশান আসবে যে কি দিয়ে আপনি চেক করতে চান, আধার নাম্বার, মোবাইল নাম্বার না বেনিফিশিয়ারি নাম্বার। মনে করুন আপনি আধার নাম্বার দিলেন, আধার নাম্বার দেওয়ার পরে এখানে আসছে এন্টার ভ্যালু, সেখানে আপনাকে আধার নাম্বারটা পুট করতে হবে। আপনার টোটাল যে 12 ডিজিটের আধার নাম্বার সেটা আপনি ওখানে দেবেন। দেওয়ার পরে
ক্যাপচা আসছে, দেখুন এখানে ক্যাপচা এসছে 34, আমি 34 দিয়েছি, দিয়ে সার্চ মারলাম। যেই সার্চ মারলাম দেখুন নিচে চলে আসবে যে আপনার নাম কি, আপনার বেনিফিশিয়ারির আইডি কি, আপনার অ্যাড্রেস কি, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার আইএফএসসি কোড কি, এবং দেখুন স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভড। এবার যদি আপনি মনে করুন যে উইডো পেনশন বা মানবিক ভাতা চেক করবেন, তাহলে আপনি উইডো পেনশন বা মানবিক ভাতায় ক্লিক করুন। সেখানে মানবিক ভাতায় ক্লিক করার পরে সেম আপনি যা দেবেন মোবাইল নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি বা আধার নাম্বার সেটা দিন, ক্যাপচা দিন, ব্যাস সাবমিট করুন, আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্রুভড আছে কিনা। এটা হচ্ছে প্রসেস চেক করার। আর যদি আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে চান, তাহলে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে এনপিসিআই। এনপিসিআইতে ক্লিক করার পরে এই জায়গাটা চলে আসবে, এখানে এনপিসিআইতে ক্লিক করুন। এনপিসিআইতে ক্লিক করার পরে ওপরে চলে আসবে কাস্টমার। ওই কাস্টমারে যখন আপনি সিলেক্ট করবেন তখন এই জায়গাটা আসবে, এখানে আছে ভারত আধার সিডিং এনেবল 4 নম্বরে দেখুন, সেটা ক্লিক করবেন। সেটা ক্লিক করার পরে ও আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার 4-5টা অপশান থাকবে। তার মধ্যে যেটা মেইন অপশান যেটা আপনি করতে চান সেটা হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস চেক, এটাতে ক্লিক করতে হবে। আপনি আধার সিডিং ডিসিডিংও এখান থেকে করতে পারেন, মানে অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকেও আপনি আধার ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করাতে পারেন। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে আমি আধার নাম্বার দেব। আধার নাম্বার যখনই দেব ও আবার সেই আধার নাম্বার দেওয়ার পরে কিন্তু আমার কাছে ক্যাপচা চাইবে। তো আমি একটা আধার নাম্বার দিচ্ছি, আমার আধার নাম্বারটা দিয়েই আমি চেক করছি। আধার নাম্বারটা দেওয়ার পরে দেখুন চলে আসছে যে ক্যাপচা দিন। তো ক্যাপচা আমি পুট করব। ক্যাপচা পুট করার পরে ও আমার কাছে কিন্তু ওটিপি চাইবে। এই জায়গাটায় কিন্তু আপনার যে আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেইখানে কিন্তু ওটিপি আসবে। তো সেই ওটিপিটা আপনাকে আরেকবার পুট করতে হবে। যেই আপনি ওটিপি পুট করবেন, ওটিপি পুট করার পরে কিন্তু আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনার ডিবিটি লিঙ্ক কোথায় আছে, কোন ব্যাংকে আছে। এবার এই জায়গাটাতে যদি আপনার কোনো রকম ডাউট হয় বা কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে হয় ব্যাংকে গিয়ে, না হলে এইভাবে এনপিসিআর সাইটে এসে আপনাকে ডিসিডিং বা সিডিং করতে হবে যে আপনি কোথায় চান টাকাটা। বন্ধুরা, আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেখছেন তারা অনেক বয়স্ক হতে পারেন বা আমার থেকে ছোটও হতে পারেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক করবেন, যদি কাজের মনে হয় শেয়ার করবেন লোকের সঙ্গে, এবং কমেন্ট সেকশানে আপনি জানান আপনার কোনো প্রশ্ন আছে কি না। আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সমাধান সূত্র উইথ অভিজিৎ বলে, আপনি সেখানে জয়েন করতে পারেন এবং আপনার নিজের পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে ওখানে করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনি কমেন্ট সেকশানে চাইলে আমি আপনাকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।